আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে ভাই আঙ্গুরের গ্রাফটিং কিভাবে করে। আপনারা তো অনেক রকম গ্রাফটিং করেন, আঙ্গুরের গ্রাফটিং হয় কিনা বা কিভাবে করে তার জন্য দেখেন একটা সায়েন্স সংগ্রহ করছি আমরা আঙ্গুর গাছের। আর একটা রুট স্টক, এটা হচ্ছে বুনো বলে। তো এইখানে দেখেন পাকা আঙ্গুর কিন্তু এই যে এক টোকা আছে, এটা হচ্ছে অসময়ের আঙ্গুর। দেখেন এটা পাকা আঙ্গুর অসময়ের, আর এটা রুট স্টক। আর এখানে আমরা নিচ্ছি হচ্ছে একটা আঙ্গুরের ডাল, এটা বাইকুনুর, একটা সুন্দর চাকু, আর এখান থেকে কাটা কিছু ফিতে। তো আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে আঙ্গুরের গ্রাফটিং দেখাবো, আপনারা দেখতে থাকেন ভিডিওটা যে কিভাবে গ্রাফটিং করি। প্রথমে এমন একটা ডাল নেবেন, দেখেন আপনাদেরকে যদি দেখায় এমন সুন্দর একটা চৌকালা ডাল নেবেন, এখানে যাতে কস ছাড়েনি গিরে থেকে, যে পাতা কেটে দেখাচ্ছে এরকম একটা ডাল নেবেন। আপনারা যে গিরে থেকে পাতা ছাড়েনি এরকম একটা গিরে ডাল নেবেন, আমের মতোই সেম প্রায় কলপ যদি আপনারা দিতে পারেন যে কোনো একটা। তো আঙ্গুরে মূলত একটা থেকে দুইটা চোখ রাখা সব থেকে ভালো, তিনটা চোখ না রাখাই ভালো। তো আমি এখান থেকে কেটে নেবো, বাকি অংশ ফেলাই দেবো। এরকম একটা ডাল সংগ্রহ করবো। প্রথমে দেখেন যদি দেখায় একটা চোখ, এখানে একটা চোখ, এই দুইটা চোখের একটা ডাল প্রথমে সংগ্রহ করব। আর ডালের মাথাটা উপর দিকে রাখা খুবই জরুরি, কারণ যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু বাঁচবে না বা কচ উঠবে না। তোমরা এটা রাখলাম, আপনাদেরকে দেখাই। আর আরেকটা জিনিস, আপনারা কিন্তু মনে করেন যে বাইকুনুর আঙ্গুর মনে হয় মানে 12 মাস হয় না, এটা কিন্তু অসময়। আজকে আপনার জুলাই মাসের 21 তারিখ। দেখেন আঙ্গুর কিন্তু গাছে ধরে আছে, অবশ্য বর্ষার কারণে একটু রংটা খারাপ হয়েছে, তবুও কিন্তু আঙ্গুর আছে। তো আপনাদেরকে গ্রাফটিং করাটা মেন শিখাই, ওটার বিষয়ে পরে বলবো। দেখেন একটা বুনো গাছ, আপনারা অনেকে আবার বলেন যে ভাই আঙ্গুরের চারা তো দাম কম, তাদের জন্য এটা হচ্ছে বুনো গাছ। দেখেন এই বুনো গাছে কিন্তু দাম কম হয় আর কি, আর আমরা এটা ব্যবহার করি একটা রুট স্টকের জন্য। আমরা নিচের থেকে এখান থেকে কাটে ফেলবো। দেখেন যদি ক্লোজে আপনাদেরকে দেখাই, এই এখান থেকে কাটে ফেলবো। এই যে এই মাছ বরাবর, এই যে কিছুটা উচ্চতা দেখেন, 1 বিঘা উচ্চতা, এই যে কাটে আলাদা করে ফেললাম। সুন্দর গাছ ছিল, তবে এটা কিন্তু বুনো জাত। এবার এটাও ঠিক আমের মতো, দেখেন ঠিক আমের মতো কিছুটা অংশ এই যে চিড়ে নেবো। এই যে 3 ভাগের 1 ভাগ আমরা বলি মানে গ্রাফটিং করার জন্য। এই যে আপনাদেরকে যদি একটু আঙ্গুল দিয়ে দেখাই, দেখেন 3 ভাগের 1 ভাগ অংশটা আমরা এভাবে চিড়ে নেব। নিয়ে যে ডালটা নিয়েছিলাম এই যে মাথা উপর দিকে রেখে, এই দেখেন ডালটা আমরা এই এক পাশ কিছুটা কেটে নেব, পরের পাশ কিছুটা আমরা ওইভাবে কেটে নেব। এই দেখেন দুইটা পাশ কেটে নেব, মূলত এই দুইটা পাশে কিন্তু জয়েন্টটা লাগে, এই জন্য আমরা এই দুইটা পাশ খুবই ভালোভাবে কেটে নেব। এই দেখেন এই একটা পাশ আর এই একটা পাশ, এই দুইটা পাশ কেটে নিয়ে একটু এরকম করলে হয় কি যে আপনার জয়েন্টটা খুব ভালো লাগে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই একটা পাশ একটা পাশ, দুইটা পাশ সমানভাবে কেটে নেবেন। নিয়ে এখন আমাদের কাটার কাজ শেষ, এখন এটা জোড়া লাগানোর পালা। এটা একটু খেয়াল করে দেখবেন এখানে, কারণ এই কাজটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনাদের মানে পুরো ডালটাই মিস যাবে। দেখেন এই যে কাটছিলেন, এই যে ফাঁকা এর মধ্যে এটা সুন্দরভাবে ম্যাচ করে দিবেন, যেন আপনার কোনো সমস্যা না হয়। এটা সুন্দরভাবে এভাবে ম্যাচ করে দিবেন। দেখেন এভাবে ম্যাচ করে দিবেন। তবে একটা জিনিস, এটা যেহেতু হয়েছে আমি আরেকটু কেটে নিব, কারণ এটা কোনোভাবেই উপরে রাখা যাবে না। এই শিলা অংশ যদি আপনার বাইরে থাকে তাহলে সেই ডাল কিন্তু কখনোই আর কি মানে জোর লাগবে না বা কলব আপনার বাঁচবে না। এই জন্য আমি একটু কেটে নিলাম বেশি করে। এই দেখেন এই ডালটা, এই যে এখন কিন্তু এই যে এর মধ্যে সেট হয়ে গেছে ফুল। আর এখানে কিন্তু কোনো সাদা অংশ বাটি নাই, দেখেন কোনো সাদা অংশ কিন্তু নাই। তো এবার আমরা করব এখানে একটু আস্তে করে আঙ্গুল দিয়ে এভাবে চিপে ধরবো, 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল ব্যবহার করে চিপে ধরবো। ধরে এই ফিতাটা এইভাবে দিয়ে আমরা এটা পেঁচাই দিব। দেখেন এভাবে পেঁচাই দিয়ে আমরা কমলা মালটা যেভাবে রাখি, এই আঙ্গুরের চোখটাও কিন্তু এভাবে বাইরে রাখবো, আর বাকি অংশ বডি পেঁচাই দিব। দেখেন আপনারা যারা যারা পাচ্ছেন না তারা কিন্তু শিখে গেলেন আমাদের কাছ থেকে আঙ্গুরের গ্রাফটিং। দেখেন একটা গাছ, এটা কিন্তু গ্রাফটিং, এটা কিন্তু 1 মাসের মধ্যে এখান থেকে কষ ছেড়ে দেবে ইনশাল্লাহ, যদি সময় পাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন এই কিন্তু পাকা আঙ্গুর, আর এই করলাম আঙ্গুরের গ্রাফটিং। সব মিলে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে বলে দিবেন আমাদেরকে কমেন্ট করে যে আপনি শিখতে পারছেন কিনা বা কেমন লাগলো ভিডিওটা।